আবু সাইদের জীবনটাকে বিলিয়ে দেওয়ার এই লালন তার এই ত্যাগকে আমাদের বুকে লালন করে মুগ্ধ ভাই। ঢাকায় পানি লাগবে তার এই ত্যাগকে বুকে লালন করে, ছাত্র জনতার ত্যাগকে বুকে লালন করে আমাদেরকে এগিয়ে যেতে হবে, যাতে করে আর কোন শকুন আর আমাদের দিকে চোখ রাঙিয়ে কথা বলতে না পারে। অনেক জুলুম হয়েছে এই দেশে। এই যে দেখেন আমাদের একজন নেতা ডক্টর শফিকুর রহমান মাসুদ ভাই, হ্যাঁ, তিনি ঢাকার উত্তর না দক্ষিণের এখন আমির। তাকে সেই সময়ে 16 বছরের এই পিরিয়ডে অমানবিক নির্যাতন করা হয়েছে। 55 দিন তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। কতদিন? এটা ইতিহাসকে ওভারটেক করে ফেলেছে। 55 দিন রিমান্ডে নেওয়া, এরকম ইতিহাস এই বাংলার জমিনে নাই। এরা সেই ইতিহাস রচনা করেছে। কয়দিন? 55 দিন রিমান্ডে নিয়ে হাড় হাড্ডি সব গুঁড়া করে দিয়েছে। একটাই দোষ, ছাত্র শিবির জামাত করার কারণে, কোরআনের কথা বলার কারণে, ইসলামের কথা বলার কারণে দিন জমিনে কায়েম হবে এই জন্য লড়াই করেছেন বলে অবৈধভাবে তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডের আবেদন করে, রিমান্ডের পর রিমান্ড দিয়ে 55 দিন রিমান্ডে নিয়ে অবিচার করা হয়েছে, অনাচার করা হয়েছে। এটা কি আমার আল্লাহ দেখে নাই? তোমরা কি মনে করেছো? অপেক্ষা করো, তোমাদের জন্য দুর্বিষহ, তোমাদের জন্য যন্ত্রণাদায়ক, তোমাদের জন্য একেবারে সবচাইতে নিম্নমানের একটা পরিস্থিতি তোমাদের দিকে ধেয়ে আসতেছে। তোমাদের সে অপেক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমি কথাটা বললাম, কেননা অপরাধ যদি করে তার শাস্তিকে ভোগ করাই লাগবে। আজ হোক, কাল হোক, 100 বছর পরে হোক, আমার ভাইয়েরা তাকে বিচারের সম্মুখীন হতে হবে। আর আগেই যদি সে কবরে যায়, আল্লাহর রোশানল থেকে সে বাঁচতে পারবে না। বেঁচে থাকলেও বিপদ, মরে গেলেও বিপদ। কথা বলেন, বাঁচে থাকতেও কি বিপদ, মরে গেলেও বিপদ। ওই যে হুমায়ুন ফরিদি ভিলেন অভিনেতা চলচ্চিত্রের, কথা ঠিক কিনা? ইনি একটা কথা বলেছিলেন। সে কথাটি হলো, আমার এই কথাটা ফেসবুকে, আপনার ইউটিউবে এসেছে, অনেক ভাইরাল হয়েছে। বলেছেন যে লুঙ্গিতে যদি আগুন লাগে, কিসে? লুঙ্গিতে যদি আগুন লাগে, যেমন খুললেও বিপদ, না খুললেও বিপদ। কথা কয় না কে? হ্যাঁ, লুঙ্গিতে আগুন লাগলে কি হয়? খুললেও বিপদ, না খুললেও বিপদ। তো সমাজে কিছু লোক আছে, ওই সময় ছিল সমাজে কিছু লোক যে যাদের কথা সম্পর্ক, তাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ, না রাখলেও বিপদ। সম্পর্ক রাখলেও বিপদ, না রাখলেও বিপদ। আমার ভাইয়েরা, কোরআনের স্বার্থে আমাদেরকে ব্যালেন্স করে চলতে হবে, যাতে এ দিন সামনের দিকে এগিয়ে যায়, যাতে আল্লাহর দিন এই জমিনে কায়েম হয়। কথা কন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, খুব মনোযোগ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে সফল হওয়া আমাদের, মানে আমরা যে সফল হয়েছি, আরো পূর্ণাঙ্গ সফলের দিকে আমরা যাচ্ছি।